দোস্তরা বুজুর্গ, দিনের জন্য, ইসলামের জন্য নবীজি জীবনে সব ত্যাগ করেছেন। ওই মুরব্বীর কথা, দুর্বল মানুষের কথা বলছে, মুরব্বীরে আমি যদি কুস্তিতে ফার্স্ট হই তাহলে পুরস্কার পেয়ে কি তুমি খুশি হবা? বলো আমি শুধু খুশি হব না, আমি বিধর্মী থেকে আপনাদের হাতে আমি হায়াত দিয়ে বায়াত হয়ে মুসলমান হতে চাই। আল্লাহু আকবার কোন। নবীজি আনন্দে চিত্তে হাজির হয়ে গেলেন। কুস্তিবিদকে বলছে, কি ব্যাপার, কে আমার সাথে কুস্তি করতে চায়, সামনে চলে আসো। বাহাদুরি দেখাচ্ছে মাঠের মধ্যে, হাজার হাজার মানুষগুলো দাঁড়ায় রয়েছে। কে কুস্তির জন্য নামে দেখি এই কুস্তিবিদের সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে হাজির। বলে, কি ব্যাপার আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তোমার তো শরীরে কোনো মাংস নাই, দুর্বল। আল্লাহু আকবার কোন। এক বেলা খাইলে আরেক বেলা খাও না, ফকির ছেলে আমার সাথে যুদ্ধ করতে চাও, এত বড় সাহস তোমার, আমি একটা থাপ্পড় মারলে তো জমিনের মধ্যে মারা যাবা। নাউজুবিল্লাহ কোন। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলছে, ইহুদি রে, এত বাহাদুরি দেখাইও না। আমার আল্লাহ যদি খেলা শুরু করে দেয়, মুহূর্তের মধ্যে তুমি ব্রেক লেগে যাবা। আমার হাবাগণ, আল্লাহ যদি খেলা শুরু করে ব্রেক হবে কি হবে না? যেরকম আল্লাহর খেলা কেমন খেলা, তুমি তো বাহাদুরি দেখাও বিশাল বড় বডি নিয়ে, বিশাল বড় সম্পদ নিয়ে। আমার আল্লাহ যদি খেলা শুরু করে দেয়, 1 সেকেন্ড কি টিকা সম্ভব? যেরকম এই মাথার মধ্যে, শরীরের মধ্যে যে আল্লাহ তাআলা আমাদের অংশ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যেই যদি খেলা শুরু করে দেয়, তাই তো ব্রেক হয়ে যাবে, ঠিক না বলেন? এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6টা মেশিন লাগাইছে। কয়টা মেশিন? কয়টা মেশিন? যেরকম 6টা মেশিন লাগাইছে। একটা মেশিন পিছনে আছে, পিছনের যে মেশিন আছে, এই মেশিনের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি না দেয়, তাতেই চোখ অন্ধ হয়ে যাবে, হাড়গুলো সব আলাদা হয়ে যাবে। কি হয়ে যাবে? হ্যাঁ, পাও কোথায় তুমি বিয়ে? যতই ক্যালসিয়াম খাও, রাতের গভীরে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার ঘরের মধ্যে যখন ঘুমাও, সূরা নাবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আম্মা ইয়াতাসালুনা আনিন নাবাইল আযীম الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله أكبر كون ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি ঘুম দিয়েছি তোমার শরীরকে রিফ্রেশ করার জন্য। আল্লাহু আকবার কর। শরীরের ক্লান্তিকে দূর করার জন্য আমি ঘুম দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে দিয়েছি দিনের জন্য কাপড় বানাইয়া। সুবহানাল্লাহ। কিসে লিবাস বলা হয়েছে? আমরা যেমন করে লিবাস পরছি, কাপড় যদি ছেড়ে দেই তাহলে উলঙ্গ, কেউ কি তাকাবে? তাকাবে? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতকে দিনের জন্য চাদর বানাইছি। কি বানাইছে? ওই যে সুবাতা, সুবাতার তাফসীর হলো, এই জায়গায় গবেষণা চালাইছে বিজ্ঞানীরা, যদি রাতের বেলায় অন্ধকার ঘরে না ঘুমায়, ওর শরীরের মধ্যে ক্যালসিয়াম কমে যাবে। ক্যালসিয়াম কমে যাবে। অনেক যদি আলো দিয়ে রাতের বেলায় ঘুমায়, আস্তে আস্তে হাড্ডির মধ্যে ব্যথা হবে। কি হবে? দীর্ঘ টাইম যদি লাইটের মধ্যে ঘুমায়, 360টা জোড়াগুলো সব খুলে যাবে। বিজ্ঞানী তথ্য দিয়ে গেলাম। অনেকেই তো আছে টিউব লাইট দিয়ে অথবা টেলিভিশন লাগায় অথবা কম্পিউটার দিয়ে ঘুমায়, ঠিক না বলেন? ওর আস্তে আস্তে ক্যালসিয়াম সব যাবে। কোরআনের কথা, সুবহানাল্লাহ কোন। কিসের কথা? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এই সুবাতার তাফসীর হলো তোমার রিফ্রেশ শুধু করবে না, এই যে পিছনে যে 1 নাম্বার মেশিন আছে, এই মেশিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাতের অন্ধকারের মধ্যে এমন একটা নিয়ামত দান করে, এই মেশিন দিয়ে ঢুকে সমস্ত শরীরের মধ্যে এই মাংস পেশিগুলো শক্ত করে দেয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু একটা মেশিনের যদি আমি এই অংশটা বাদ দিয়ে দেই, তাতেই তো তোমার খবর হয়ে যাবে, ঠিক না বলেন?
আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 লক্ষর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগায়া দিছে। সুবহানাল্লাহ। কত তার? 1 লক্ষের উপরে তার লাগাইছে, পা থেকে মাথা পর্যন্ত। দেখবেন বাহাদুরি তুমি যতই দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। 1,75,000 যে আমি রগ দিয়েছি, এই রগের মধ্যে যদি আমি একটু খেলা দেই, সুবহানাল্লাহ, আমি যদি তোমার বাহাদুরি দেখে আমার যদি খারাপ লাগে, আমার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি দাঁড়িয়ে যাও, আর জিবরিল আমিনকে লাগবে না, আমি শাহরগটা একটা রগ যদি আমি ঢিল করে দেই, বেকা হয়ে যাবে। কি হয়ে যাবে? কি হবে? কি হবে? কয়টা তার? যেরকম সবাই বলেন না তো, কয় তার? 1,75,000 রগ লাগবে না, একটা রগ যদি ঢিল করে দেয় ও বেকা। আওয়াজ বান্দা কার মুখ গেছে বেকা হয়, ঠিক না বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আর বিজ্ঞান বলতেছে 2টা রগ যদি ঢিল করে দেয়, চিরজীবনের জন্য বেডে পড়ে যাবে, উঠতে পারবে না। পঙ্গু, একবারে পঙ্গু। খেলো কার সাথে মিয়া? বাহাদুরি দেখাও। আমি বিশাল বড় কোটিপতি, আমি বিশাল বড় চেয়ার, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মন্ত্রী। কিসের মন্ত্রী তুমি মিয়া? তোমার খোঁজ নিয়ে রাখো, তোমার নিজেরও তো তুমি মালিক না, ঠিক না বলেন? হ্যাঁ, কিসের বাহাদুরি তুমি দেখাও? এই 7 আসমান জমিনের নিচে এই শরীরের মধ্যে যদি আল্লাহ খেলা শুরু করে, তাতেই তো শেষ হয়ে যাবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এত রাগ করে যদি একটা তার ছিঁড়ে দেয়, আর কি দুনিয়াতে থাকতে পারবে? যেরকম স্টক করে তার ছিঁড়ে গেছে, আর জোড়া দেওয়া যাচ্ছে না, মারা গেছে, ঠিক না বলেন? কেল্লা ফটে। বাহাদুরি দেখাও। বাহাদুরি কেমনে দেখাও তুমি মিয়া? তোমার মালিকানায় যদি একটু পরিচয় দেয়, দেখবেন মালিকানাই তো থাকে না। আমরা তো অনেক সময় বড় বিল্ডিং বানায় বলি এটা আমরা মালিক, এই বিল্ডিং এর মালিক আমি, এই ঘরের মালিক আমি, বিশাল প্রাসাদের মালিক আমি, ইন্ডাস্ট্রিজের মালিক আমি, গার্মেন্টসের মালিক আমি, অমক তমকের মালিক আমি, বলি কি বলি না? যেরকম বলি, বন্ধু বলি রে, এই দুনিয়ার মধ্যে ছোট্ট জায়গা, তাতেই হলো 200-র উপরে দেশ আছে। কয়শোর উপরে? 200-র উপরে দেশ আছে। বাংলাদেশ নামে ছোট্ট একটা ভূখণ্ড, ছোট্ট মানচিত্রের মধ্যে বোঝাই যায় না। এই ছোট্ট মানচিত্রের মধ্যে দেখবেন 1-2টা জেলা না, 64 জেলা আছে। কয়টা জেলা বলেন না? কয়টা জেলা আছে? এটা হলো পাবনা, একটা ছোট্ট জেলা, ঠিক না বলেন? এই পাবনা জেলা কি টোটাল তোমার মালিকানায় আছে? তুমি বাহাদুরি কার সাথে দেখাও? এই পাবনার মধ্যে কমপক্ষে 11টা থানা আছে। কয়টা থানা আছে? কয়টা ভাই? 11টা থানা আছে। এটা চাটমার একটা ছোট্ট থানা, ঠিক না বলেন? এই থানার মধ্যে কমপক্ষে ইউনিয়ন আছে হলো 12টা। কয়টা আছে? কয়টা ইউনিয়ন? 12টা ইউনিয়ন। এটা কোন ইউনিয়ন? গোনাইগাছা ইউনিয়ন। গোনাইগাছা টোটাল ইউনিয়নের মালিক তো তুমি এখনো হও নাই। কিসের বাহাদুরি আল্লাহর সাথে দেখাও, ঠিক না বলেন? এই ইউনিয়নের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে। এটা একটা ওয়ার্ড। কয় নাম্বার ওয়ার্ড এটা? হ্যাঁ, 4 নাম্বার ওয়ার্ডেরও মালিক তুমি নয়। এই ওয়ার্ডের মধ্যে বহু গ্রাম আছে, আছে না নাই? হ্যাঁ, অনেকগুলো গ্রাম মিলে একটা ওয়ার্ড। তাহলে একটা পাড়ার মধ্যে তোমার বাড়ি। এটা কোন জায়গায় বাড়ি? চৌধুরী পাড়া। কি পাড়া? চৌধুরী পাড়া। এই চৌধুরী পাড়া পুরা গ্রামের মালিক তো তুমি নয়। অনেকেরই ঘর আছে, অনেকেরই বাড়ি আছে, অনেকেরই জায়গা আছে। তোমার একটা বাড়ি, যেই বাড়িটা মাত্র 3 থেকে 4 কাঠা বা 5 কাঠা জায়গা নিয়ে 3 থেকে 4টা ঘর আছে। 4টা ঘরেও তুমি বসবাস করো না, একটা মাত্র ঘরে বসবাস করো, ঠিক না বলেন? হ্যাঁ, এত ছোট বডি তোমার, ওই পুরো একটা ঘরের জায়গা নিয়ে তুমি বসবাস করতে পারো না। ছোট্ট একটা খাট বা চকি পারছ, খাটের এক কোনায় পড়ে থাকো, তাও লুঙ্গিরও তো খবর থাকে না, ঠিক না বলেন? ও নাকি মালিক। চিন্তা করেন, চোখ দুটো লেগে গেছে, খাটের এক কোনায় পড়ে আছে, লুঙ্গিরও খবর নাই, মুসা খায়া সাপ। আসতে কন ঠিক, বাজ্যা কন গা ঠিক। ঘর থেকে মোট চুরি করে নিয়ে গেলে ওকে পর্যন্ত জবই করলে ওর খবর থাকে না। ও বলে মালিক। কিসের মালিক তুমি?
হাল আতাল ইনসানু হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাই রাগ করে সূরা দাহরিরের মধ্যে বলে, তুমি যে মালিকানা দাবি করো, মায়ের পেটে আসার আগে কি ছিল? একটা কলম লেখো যে আমি এইটা ছিলাম। কেউ কিছু ছিলাম নাকি? একজন জোয়ান বলে, হ্যাঁ আমি মায়ের পেটে আসার আগে, বাবার বীর্য হওয়ার আগে এরকম বিশাল দেহ ছিল। আছে, বর্ণনা আছে। অনেকেই বাহাদুরি বলতে পারে আমরা রুহু ছিলাম। কি ছিলাম? কি ছিলাম? রুহুর পরিচয় কি দেন? হ্যাঁ, কোরআন কারীমের মধ্যে রুহুর পরিচয় আছে। কুলির রূহু মিন আমরি রাব্বিকুম। রুহু কি দেখা যায়? কথা কয় না তো। এই যে এখন যদি আমি মরে যাই, সব পরে থাকবে, থাকবে নাকি? কি থাকবে না? রুহুটা কি? রুহুল আল্লাহ কোরআন কারীমের মধ্যে বয়ান দেয়, কুলির রূহু মিন আমরি রাব্বিকুম। রুহু আসলে কিছু না, রুহু হলো আমার অর্ডার। আল্লাহু আকবার কোন। রুহু কার অর্ডার ভাই? রুহু কার অর্ডার? আল্লাহর অর্ডার মিয়া, বাতাসও না। আজকে বুঝি নিলেন রুহুটা কি? রুহুটা কি? সবাই বলেন রুহুটা কি? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডার ছিল তাই বেঁচেছিল, অর্ডার নাই কোস কুল্লু খালাস। ঠিক না বলেন? কিছু আর থাকবে না। তাই বাহাদুরি দেখায় না, কারণ আমেরিকারা ওরা 4 বার না 7 বার চেক করছে, একটা দুইটা লাশ নিয়ে না, 11টা লাশ ওরা মেপে দেখছে যে এই মানুষের দেহের মধ্যে থেকে মারা যাওয়ার পর কি হয় আর কি চলে যায়, এটা আমরা দেখতে চাই। ওই দিন ওরা প্রমাণ করছে কুলির রূহু মিন আমরি রাব্বিকুম। আসলে রুহু বলতে কিছু না, এটা হলো কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। কারণ বাতাসও একটা প্যাকেটে তুললে পরে ওজন দেওয়া যায়। একটা চাকার মধ্যে হাওয়া দিলে 30 দিলে না 40 দিলে ওজন আছে না নাই? যেরকম আল্লাহ এবার বললেন রূহ মানে কিছু নাই, আমার অর্ডার। এবার কি? হ্যাঁ, এইবার বুঝে আসছে কিছুই না। সুবহানাল্লাহ কোন। দোস্ত বুজুর্গ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু জেহেল ঠেকানোর লাগে প্রশ্ন করছে, নবী বর্ণনা দাও, তাহলে তুমি কি নিয়ে গেছো? বর্ণনা শুনবেন না আপনারা? সেই যানবাহনটা কি জোরে গেছে? রকেট নিয়ে আমরা গেছি চাঁদ পর্যন্ত, এরপর যাওয়া যায় না। তাহলে তুমি কোন যানবাহনে গেছো? সেই যানবাহনের বর্ণনা দাও। বর্ণনা কোরআনে আছে না নাই? জোরে কোন। কেমন গতিতে গেছে এই গতি সম্পর্কে এখানে বর্ণনা আছে। সুবহানাল্লাহ কোন। কেমন গতিতে গেছে কোরআনে আছে। কত ফোর্সে গেছে সে ফোর্সটাও এখানে মাপা আছে। সুবহানাল্লাহ কোন। নবীজি কি যানবাহন নিয়ে কত গতিতে গেছে, গতিটা আমি ক্লোজ করে যাব ইনশাআল্লাহ। আসেন আমি দেখতে চাই কোন আমার সুপ্রিয় বান্দা রয়েছেন যারা এই মসজিদে ইমাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই মসজিদের মধ্যে খানায় কাবার একটা পাথর পড়ে আছে। সুবহানাল্লাহ কোন। অথচ এখানে দাম আছে না নাই? এটা হলো কার ঘর? আল্লাহর ঘর। কিয়ামতের দিন 2টা ঘর দাঁড়িয়ে থাকবে, একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এর মধ্যে যারা দান করেছে, যারা খেদমত করছে, নামাজ পড়ছে, তাদেরকে ঢোকাও বিশাল করে বানায়া, এদেরকে নিয়ে একবারে জান্নাতে দেব। সুবহানাল্লাহ কোন। তাহলে দাম আছে না নাই? নবী বলছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানাবে নেকি চায়ও না, আমি আল্লাহ ডাইরেক্ট জান্নাতের বালাখানা বানাবো। সুবহানাল্লাহ কোন।